আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, বাংলাদেশের প্রধানমন্ত্রী যখন চীন ভিজিট করেন বা চীন সফর করেন, যখন চীনের যে স্পেস স্টেশনের যারা যে কর্মকর্তা, ঊর্ধ্বতন কর্মকর্তা বা সায়েন্টিস্ট, ওনাদের সাথে ওনার একটি হাই লেভেলের মিটিং হয়েছে। সেই মিটিংয়ে বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশের যে স্পেস স্টেশনের যে সংস্থা, সেটার নাম হচ্ছে স্পারসোর, আই বিলিভ। সেই স্পারসোর যারা উচ্চ লেভেলের কর্মকর্তাটা, ওনারা প্রধানমন্ত্রীর সাথে ছিলেন। এবং যখন চীনের এক্সপার্টরা, সায়েন্টিস্টরা যখন বিভিন্ন জিনিস বুঝাচ্ছিলেন, রকেট সায়েন্স, স্পেস সায়েন্স, তখন নাকি বোধগম্য এরকম হয়েছিল যে আমাদের কর্মকর্তারা বা আমাদের স্পেস স্টেশনের যারা কর্মকর্তা, ওনারা নাকি কিছুই বুঝতেছেন না, আমাদের চোখে মুখে এটা ফুটে উঠতেছিল। তো প্রাইম মিনিস্টার ওখান থেকে ফিরে এসে উনি ওনার ক্ষোভ জানাচ্ছেন যে যারা স্পেস স্টেশনে যারা কাজ করে তারা হচ্ছে বাংলাদেশের ঊর্ধ্বতন সচিব বা যারা কিনা কাগজপত্র বা ডকুমেন্ট ভালো বুঝে। সচিবরা, আপনারা জানেন, সচিবরা হচ্ছে এরা পলিসি মেকার, মেইনলি এরা হচ্ছে পলিসিতে এক্সপার্ট। সচিবরা এরা ঊর্ধ্বতন শিক্ষিত মানুষ এবং এরা হচ্ছে পলিসি এক্সপার্ট, টু বি অনেস্ট, বা ল এক্সপার্ট। এদেরকে বসিয়ে রাখা হয়েছে স্পেস স্টেশনের যারা ঊর্ধ্বতন কর্মকর্তার যে পদ, সেই পদগুলিতে, চেয়ারম্যান বলেন বা আরও যে সকল কর্মকর্তার পদ আছে সেখানে। এবং সেখানে হাজার হাজার কোটি, 10-12 হাজার কোটি টাকা বোধহয় বছরে এটার বাজেট আছে। সেই বাজেটটা ওনারা খরচ করতেছেন, গাড়ি চড়তেছেন। অথচ ওনাদের স্পেস স্টেশন সম্পর্কে এবং রকেট সায়েন্স সম্পর্কে ওনাদের কোনো ধারণা নেই, কোনো রয়েছে। কারণ ওনাদের ব্যাকগ্রাউন্ডটা সায়েন্টিস্ট না, কোনো ব্যাকগ্রাউন্ড, কোনো ইঞ্জিনিয়ারিং না। ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড ছাড়া, টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড ছাড়া এই সেকশনে বোঝার কথা না বোঝাটা, বুঝতে পারার সম্ভাবনা ক্ষীণ। তো প্রধানমন্ত্রী এটা রাগ জারছেন এবং সেই অনুযায়ী উনি যেদিনই চীন থেকে ওনার সফর শেষ করে দেশে আসছেন, ঠিক তার পরের দিন উনি বাংলাদেশের যে স্পেস স্টেশনের যে সংস্থা আছে স্পারসো, সেখানে ভিজিট করেন এবং সেখানে গিয়ে উনি দেখতে পান এবং ওনার চেহারায়, ফটোতে বা পত্রিকায় যে পেপারগুলিতে আসে, পেপার, পত্রিকা, সোশ্যাল মিডিয়াতে ওনার যে পিকচার আসছে, সেখানে ওনার বিরক্তি চোখে মুখে ফুটে উঠতেছিল যে উনি কি পরিমাণ বিরক্ত। যেখানে সায়েন্টিস্টরা বসার কথা, যে দায়িত্বে, যে পদগুলিতে, সেখানে সচিবরা বসে আছেন। চিন্তা করেন বন্ধুরা, আমাদের দেশের কাজ, আমাদের দেশের মন্ত্রী মিনিস্টারদের পলিসি মেকিংয়ের নমুনা। তো যাই হোক, আশা করি প্রধানমন্ত্রীর এই উদ্যোগের মাধ্যমে বা প্রধানমন্ত্রীর এই সচেতনতার মাধ্যমে, বিশেষ করে চীন ভিজিটের পর বাংলাদেশের এই সেকশনে বা এই সেক্টরে, স্পেশালি স্পেস স্টেশনে একটি পরিবর্তন আসবে এবং ভবিষ্যতে বাংলাদেশ এই সেকশনে, এই সেক্টরে কিছুটা কাজ করতে পারবে। খোদা হাফেজ, গড ব্লেস বাংলাদেশ।